সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুধুমাত্র যে খুনি ব্যক্তিকে বিচার হবে, খুনি ব্যক্তির বিচার হবে তা কিন্তু নয়। দল হিসেবে যারা গণহত্যা চালিয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরও কিন্তু বিচারের দাবি উঠেছে। এবং এটি কিন্তু শুধু এখন দাবি নয়, এটি কার্যকর করার ক্ষেত্রে বেশ অগ্রগতি অবস্থা তৈরি হয়েছে। আজ আমরা এই বিষয়ে কথা বলবো। একই সঙ্গে কথা বলতে চাই রাজনীতির নতুন মেরুকরণ জাতীয় পার্টিকে নিয়ে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আমার সঙ্গেই থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হত্যার নির্দেশ দিচ্ছেন, নিজে গুলি চালানোর কথা বলছেন। ভাবা যায় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি শপথ নিয়েছেন এদেশের জনগণের জানমালের নিরাপত্তার কথা বলে, যিনি জনগণের সেবার জন্য সেবক হিসেবে শপথ নিয়েছিলেন, যিনি রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি, মানবাধিকার, আইনের শাসন, বিচার সবকিছু তিনি সঠিকভাবে করবেন বলে শপথ নিয়েছিলেন, কিন্তু সেই শপথ তিনি কিন্তু ভঙ্গ করেছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এই যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাদেরকে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে নিজে তো পালিয়ে গেলেন, কিন্তু এই দলকে, এই আওয়ামী লীগকে কালিমালিপ্ত করে গেলেন। মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের যেই ভূমিকা, যেই অবদানের কথা এতদিন মানুষ বলে আসছিল, এখন সেটি কিন্তু মানুষ আর বলছে না। মানুষ এখন ঘৃণা করছে। কেন? বিগত 17 বছর ক্ষমতায় থাকার জন্য যাচ্ছে তাই করেছে, যা মনে চায় তাই করেছে। তাকে ধরে আনো, তাকে মারো, তাকে পিটাও, তাকে গুম করো। ভিন্ন মত হলেই কোনো কথা নেই। এখন অনেকেই বলবেন যে ভিন্ন মত তো অনেকে প্রকাশ করেছে, হ্যাঁ দেশের বাইরে থেকে অনেক কথা বলেছে, কিন্তু দেশে থেকে ভিন্ন মত কতটা সক্রিয় ছিল, কতটা বলতে পেরেছে, আমরা কতটা বলতে পেরেছি, সেটা তো বড় প্রশ্ন। এখন যখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে দল হিসেবে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরুর দিকে কিছুটা বিভাজন থাকলো, এই মুহূর্তে কিন্তু সেই বিভাজন আর নেই। কারণ জুলাইয়ের সেই দগদগের স্মৃতি কিন্তু রাজনৈতিক দলের নেতাদের চোখের সামনে এখনো ভাসছে। রাজনীতি যারা করে এই সমস্ত নেতারা, তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে, তারাও তো একটা পর্যায়ে গিয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করে যে আসলে তিনি যা করছেন সেটা কি ভালো কিছু করছেন। বিগত দিনে যারা হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে, অত্যাচারের স্টিম রোলার, তাদের বিচার হবে না কেন? তাদের অবশ্যই বিচার হতে হবে। এবং এই বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ট্রাইব্যুনাল কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল এবং সেই ট্রাইব্যুনালের মাধ্যমে অনেককে ফাঁসি দিয়েছিল। তখন কিন্তু বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল রেখে দেওয়া হোক, একসময় এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করা হবে। আসলে কিন্তু হচ্ছেও তাই। সুতরাং ইতিহাস কিন্তু সবসময় রিপিট হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, ইতিহাস কিন্তু ঘুরে ঘুরে আসে। রাজনীতিবিদরা বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে যখন তারা বলেন যে দেয়ালের লিখন পড়েন, আসলে যিনি বলেন দেয়ালের লিখন পড়তে, তিনিও কিন্তু দেয়ালের লিখন পড়েন না, তিনিও কিন্তু দেয়ালের লিখন পড়ার সুযোগ পায় না। কারণ যিনি বা যারা, যেই দলটি ক্ষমতায় থাকে, তারা মনে করেন যে তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন। জনগণের কাছে গিয়ে যে জবাবদিহি করতে হবে, জনগণকে যে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণ যে ক্ষমতার এই যে নিয়ামক, ক্ষমতার উৎস, এগুলি কিন্তু ক্ষমতায় গেলে মানুষ ভুলে যায়, রাজনীতিবিদরা ভুলে যায়। এবার 2024 সালে যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের পরে আশা করি কিছুটা হলেও রাজনীতিবিদরা শিক্ষা নেবেন এবং আমার মনে হয় তারা শুধুমাত্র বিচার যে দাবি, তারা সেটা করবেন না, এর পাশাপাশি তারা নিজেরা সংশোধিত হবে, অন্যের মতকে সম্মান করবে। ভিন্ন মত থাকতেই পারে, আপনি ভিন্ন মত থাকবে বলে তাকে দমন করবেন, পীড়ন করবেন, মেরে ফেলবেন, গুম করবেন, এটা তো হতে পারে না। সুতরাং ভিন্ন মতকে সম্মান জানাতে হবে। একজন একটা মত প্রকাশ করবে, আপনি আপনার মত প্রকাশ করবেন, জনগণ যার মতকে খুশি সেটা বেছে নেবে। এখানে তো কারোর উপর চাপিয়ে দেওয়ার কিছু নাই। সুতরাং এই মুহূর্তে যে কথাটি এসেছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যে এই জুলাই অভ্যুত্থানে
যারা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, তাদের উপর গুলি চালানোর যে বিষয়টি, যে নির্দেশের কথাটি গণমাধ্যমে এসেছে এবং প্রমাণিত হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন, তখন কিন্তু তার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আর কিন্তু বাধা রইল না। এবং এটি কিন্তু আদালতে অকাট্য প্রমাণ হিসেবে, দলিল হিসেবে কিন্তু এখন এখানে পেশ হবে। একই সঙ্গে যেই দলের তিনি সভানেত্রী ছিলেন, সেই আওয়ামী লীগের অবস্থা কি হবে, সেই দল হিসেবে আওয়ামী লীগকে কোন পরিণতি শেষ পর্যন্ত ভোগ করতে হয়, সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন। রাজনীতিবিদরা নিজেদের ঐক্যের কথা বলছেন, ঐক্য যদি ঠিক থাকে তবে নিশ্চয়ই এটি আওয়ামী লীগের জন্য একটা বড় হুমকি কিংবা বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। একই সঙ্গে দেখবেন, জাতীয় পার্টির কথা বলছিলাম, জাতীয় পার্টি আলোচনায় নাই, সমালোচনায় নাই, কিচ্ছু নাই। 90 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচনে তারা ক্লাউনের ভূমিকা পালন করেছে। অর্থাৎ কেউ বলে গৃহপালিত বিরোধী দল, কেউ বলে আমি ডামির নির্বাচনের বিরোধী দল, কেউ বলে না ওনারা বিরোধী দল, ওনারা সরকারের একটা অংশ, বলে কি বিশেষ মর্যাদা, আবার বলে শুনি কি রাষ্ট্রদূত, আবার শুনি মন্ত্রীর পদমর্যাদা। মানে এই দলটার আসলে কোনো আগামাথা নাই। যখন যা খুশি সিদ্ধান্ত নেয়, যখন যা খুশি করে, করতেই পারে, সেটা তাদের দল, তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তারা বিভ্রান্ত করছে। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যখন দেখলো তারা কোনো আলোচনায় নেই, নির্বাচন ঘনিয়ে আসছে, সামনে নির্বাচন, এবং সরল রেখায় যদি আমরা চিন্তা করি নির্বাচনে কোন দল ক্ষমতা গ্রহণ করবে, কোন দল বিরোধী দলে থাকবে, এগুলি কিন্তু মোটামুটি ছক মেলানো যায়, মোটামুটি হিসাব কিন্তু মেলানো যায়। কিন্তু জাতীয় পার্টি দেখলো তারা এখানে কিন্তু একটা লস করে ফেলছে, ফলে তাদের লাভ তো করতে হবে। নিজেরা এখন এরে বহিষ্কার করে, ওরে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, এদেরকে বহিষ্কার করা হলো, প্রাথমিক সদস্য নাই। আরে ভাই, এরা প্রাথমিক সদস্য থাকবে না মানে? এরা সাবেক মন্ত্রী ছিল, এক একজন কি দাপটে লোকজন ছিল, তাদেরকে বহিষ্কার করে দিলেন। কি অভিযোগটা কি? অভিযোগটা এদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে অভিযোগ কি দলের দলীয় শৃঙ্খলা, কি শৃঙ্খলা সবাই ভাঙলেন। এর আগে আমরা দেখেছি কাজী ফিরোজ রশিদ সাহেব দল থেকে ছুটে গেলেন, চলে গেলেন। এখন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যিনি বেশ ভালো বলেন এবং ভালো বোঝেনও, তাকে দলের মহাসচিব করা হয়েছে। এখন জাতীয় পার্টি তারা আলোচনা যে অভিযোগ চলে এসেছে, তারা চাইছে নির্বাচনে তারা ফ্যাক্ট হয়ে কাজ করার জন্য। বিশেষ করে আমরা দেখেছি 1/11 এর পরে 2014 সালের যে নির্বাচন, 2018 সালের যে নির্বাচন, এমনকি সবশেষ 2024 সালের নির্বাচন, প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে দীর্ঘ থেকে আরো দীর্ঘায়িত করার সুযোগ তৈরি করে দিয়েছে। সেই জাতীয় পার্টি এখন আবার এনসিপি, জামাত কিংবা বিএনপির মাঝখানে এসে নতুন করে বলছে হ্যাঁ আমরা কিন্তু আছি, অর্থাৎ আমরা মাঠে আছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে কথাটি শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও জাতীয় পার্টির মাধ্যমে তারা অংশগ্রহণ করবে, সংসদে যাবে এবং দল হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে। এর আগে তো আমরা দেখেছিলাম যে বিএনপি না করে অন্য দলের লোকজন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি হয়ে 2018 সালে নির্বাচন করেছিল। এখনো ঠিক ওই যে ইতিহাস রিপিট হয়, এখনো আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির হয়ে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদে যাবে, এমন প্রত্যাশা, এমন আশা আকাঙ্ক্ষা তাদের রয়েছে। এবং আওয়ামী লীগের লোকজনের হাতে বিপুল পরিমাণ টাকা রয়েছে, অবৈধ সম্পদ রয়েছে, ফলে তারা শেষমেশ নিশ্চয়ই চাইবে ক্ষমতার স্বাদ আরো কিছুদিন ভোগ করা যায় কিনা, আরো কিছুদিন মানুষের টাকা পয়সা মেরে খাওয়া যায় কিনা, যে কোনো ভাবে যেন তেন ভাবে সংসদে যাওয়া যায় কিনা, এগুলি কিন্তু তারা চাইবে। এবং চাওয়ার জন্য জাতীয় পার্টিকে এই মুহূর্তে আলোচনায় নিয়ে আসা হয়েছে। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হলো, জাতীয় পার্টির যে বিষয়টি এখন সামনে আসছে পুরোটাই সাজানো। অর্থাৎ এরা নিজেরা বসে চিন্তা করেছে কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, এদেরকে বহিষ্কার করো, একে মহাসচিব করো, এর সামনে আসুক, ডিএম কাদের সাহেবের কথা বলো, মোটামুটি এটা বলে নিজেরা সামনে আসে। কিন্তু এটা তো আলোচনার বিষয় না যে জাতীয় পার্টি কে মহাসচিব হলো, কাকে বাদ দেওয়া হয়েছে, কে সামনে আসলো, কারা নির্বাচন, এটা তো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় তো হওয়া উচিত এটা, জাতীয় পার্টি বিগত দিনে আওয়ামী লীগ সরকারকে সহায়তা করেছে, জাতীয় পার্টি বিগত দিনে আওয়ামী লীগের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য সাহায্য করেছে, সহযোগিতা করেছে। যদি জাতীয় পার্টি সে সময় আওয়ামী লীগের পাশে না থাকতো, হয়তো আওয়ামী লীগের দীর্ঘ সময় একা নির্বাচন করে ক্ষমতা থাকতে পারতো না। জাতীয় পার্টি তো সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট
হওয়ার জন্য। তো সেই জাতীয় পার্টি তো বিচার হওয়ার কথা দল হিসেবে, এবং এই সমস্ত ব্যক্তিদেরকে তো আইনের আওতায় আনা উচিত। সেটা না করে এখন জাতীয় পার্টির কে মহাসচিব হলো, কারে বাদ দেওয়া হলো, তারা নির্বাচনে আসবে কিনা, আসলে মেরুকরণ কি হবে, এই খেলা কারা খেলছেন? এই খেলা যারা খেলছেন বুঝে শুনে খেলছেন তো। এটা কিন্তু বুমেরাং হবে, এটা কিন্তু বুমেরাং হবে। আজকে যারা মনে করছেন জাতীয় পার্টিকে নিয়ে খেলে আপনারা খুব একটা লাভবান হবেন, এই লাভ কিন্তু, এই লাভের ফল কিন্তু ঘরে তুলতে পারবেন না। খুব সাবধান, রাজনীতি বড়ই নির্মম। সুতরাং যে বা যারাই এই যে রাজনৈতিক দলগুলো নিয়ে খেলাধুলা করছেন, এগুলো বন্ধ করুন। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।